আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে একাধিক জেলায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই বৃষ্টি হবে, পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সঙ্গে তুষারপাতের আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে আগামী 19শে ফেব্রুয়ারি থেকে টানা 22শে ফেব্রুয়ারি পর্যন্ত মেঘলা আবহাওয়া এবং বৃষ্টি, তার সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর ধাঁচে বিভিন্ন এলাকায় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, শীত বিদায়ের প্রাককালে অর্থাৎ শীত বিদায়ের একেবারে প্রাক মুহূর্তে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিটা এই মরশুমের প্রথম বৃষ্টি হতে চলেছে, যেটা আগামী 19 বা 20 তারিখ থেকে শুরু হতে পারে। সব থেকে বেশি বৃষ্টি হতে পারে 21শে ফেব্রুয়ারি শুক্রবার। তো আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিতভাবে জানাবো যে কোন দিনগুলিতে বৃষ্টি হবে আর কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোন জেলাগুলিতে শিলাবৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং শীত যেটা এই মুহূর্তে বিদায়ের পথে, সেই শীত আবারও জাঁকিয়ে বসবে কিনা, নতুন করে আবার ঠান্ডা ফিরবে কিনা বৃষ্টির পরবর্তী সময়ে, তা নিয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, বৃষ্টি বজ্র মোডে যাব, অর্থাৎ বৃষ্টির আপডেট দেওয়ার পূর্বে আমরা প্রথমেই আপনাদের দেখাবো আজকে শনিবার 15ই ফেব্রুয়ারি। আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোথাও কুয়াশা থাকছে কি না। ইতিমধ্যেই তাপমাত্রা নেমেছে, গত দুদিন ধরেই তাপমাত্রা নেমেছে। ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের একাধিক জেলার তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমেছে। গতকাল শান্তিনিকেতনের তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রির ঘরে, 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতার তাপমাত্রাও 20 ডিগ্রির নিচে নেমেছে। পাশাপাশি পুরুলিয়ার তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছে 11.1 ডিগ্রি সেলসিয়াস, যেটা আজকে শনিবার সামান্য তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কেননা গত কয়েকদিন ধরেই উত্তরের ঠান্ডা হাওয়ার দাপট বৃদ্ধি পেয়েছিল, যার কারণে আবহাওয়া শুকনো ছিল। গতকাল শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে হাওয়াটা শুকনো হয়ে গিয়েছিল, যার কারণে ড্রাই ওয়েদার বিরাজ করছিল এবং একটা শুকনো আবহাওয়া ছিল, আকাশ পরিষ্কার ছিল এবং কুয়াশা গতকালও লক্ষ্য করা যায়নি সেভাবে, যেহেতু উত্তরের ঠান্ডা হাওয়াটা অবাধে ঢুকছিল। তবে আজ শুক্রবার থেকে উত্তরের শীতল হাওয়া সামান্য তার গতি স্রোত অর্থাৎ কমে যাবে এবং তার পরিবর্তে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ আবারও বাতাস ঢোকা শুরু করবে। কেননা উত্তর বঙ্গোপসাগরে একেবারে উপকূলের কাছে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, সেটা তার এবার গতি বাড়াতে থাকবে, যার ফলে যে বৃষ্টিটা হতে চলেছে তার মূল কারণ হচ্ছে এই বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোন বিপরীত ঘূর্ণাবর্ত। পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝাও রয়েছে এই বৃষ্টির পিছনে, অর্থাৎ ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা, এই দুটি ওয়েদার সিস্টেম মিলেই বাংলার বিভিন্ন জেলাতে বৃষ্টি ঘটাবে। তো এই বিপরীত ঘূর্ণাবর্ত যেটা ইতিমধ্যেই অবস্থান করছে বঙ্গোপসাগরে, সেটা আগামী কয়েকদিনে আরও তার শক্তি বাড়াবে। ফলে বঙ্গোপসাগর থেকে যে পরিমাণে আর্দ্রতা এই মুহূর্তে ঢুকছে, তার মাত্রা আরও বাড়তে থাকবে। ফলে বঙ্গোপসাগর থেকে আসা অতিরিক্ত আর্দ্রতা সেটা মেঘে পরিণত হবে, তার ফলেই বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো কবে কোথায় বৃষ্টি শিলাবৃষ্টি হবে সেটা অবশ্যই জানাবো। তো এই মুহূর্তে যেটা হচ্ছে কি, আবহাওয়াতে আজ থেকে যে পরিবর্তনটা ধরা পড়ছে সেটা হচ্ছে তাপমাত্রা বাড়বে। গতকাল যে শুকনো আবহাওয়া ছিল, ড্রাই আবহাওয়া ছিল, বাতাসে আর্দ্রতা কমে গিয়েছিল, আজ থেকে ধীরে ধীরে আর্দ্রতার মাত্রা বাড়তে থাকবে, আপেক্ষিক আর্দ্রতা বাড়বে এবং বাতাস ভারী হবে, তাপমাত্রাকে বাড়াবে। আবারও বিভিন্ন জেলায় কুয়াশা এবং মেঘলা আকাশ দেখা যাবে। আমরা যদি আজকের শনিবারের আবহাওয়াটা দেখি, সকালে কোথায় কেমন মেঘলা আকাশ থাকছে কিনা বা কুয়াশা থাকছে কিনা, তো আজকে শনিবার মূলত একেবারে উপকূল তীরবর্তী এলাকাগুলিতে সামান্য কুয়াশা থাকবে, হালকা মাঝারি কুয়াশা, আর মেঘ আজকে থাকছে না। আজকে কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে না, দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কারই থাকবে। তবে
শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা দার্জিলিং কালিম্পংয়ে মেঘলা আকাশ থাকবে। দার্জিলিং সহ শিলিগুড়িতেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। আলিপুরদুয়ার কোচবিহারে হালকা দিনের কোনো কোনো সময় মেঘলা আকাশ থাকতে পারে। পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, বরিশালে কুয়াশা এবং মেঘলা আকাশ দেখা যাবে দিনের বিভিন্ন সময় জুড়ে। বাকি সব জেলার আকাশ পরিষ্কার, রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র দার্জিলিং কালিম্পং ছাড়া। আগামীকাল রবিবার হতে হতে কি হবে না, বঙ্গোপসাগর থেকে ঢুকে আসা অতিরিক্ত আর্দ্রতার কারণে মেঘ তৈরি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর সহ বাংলাদেশের খুলনা, বরিশালের উপকূলবর্তী এলাকাগুলিতে আগামীকাল থেকে মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। যদিও আগামীকালও বৃষ্টি কোথাও হচ্ছে না, তবে আগামীকাল মেঘ তৈরি হতে শুরু করবে। বঙ্গোপসাগর থেকে যত আর্দ্রতা ঢুকবে ততই কিন্তু মেঘের সৃষ্টি হবে। আগামী কাল রবিবার পর্যন্ত কি হবে না, আকাশ পরিষ্কার থাকবে সব জেলাতে, শুধুমাত্র উপকূলবর্তী 2-4টে জেলা ছাড়া সব জেলার আকাশ পরিষ্কার থাকবে। সোমবার 17 তারিখেও উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টি কিন্তু হচ্ছে না। 18 তারিখেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন থাকছে না। 18 তারিখেও কি হবে না, আকাশ কোথাও কোথাও মেঘলা থাকলেও বৃষ্টি কিন্তু হচ্ছে না। আগামী 18 তারিখের মধ্যে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতার মাত্রা বেড়ে যাবে, ফলে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে। দিনের তাপমাত্রা 30-32 হয়ে যাবে এবং রাত্রের তাপমাত্রা 20 ডিগ্রির উপরে উঠে যেতে পারে। 20 থেকে 22 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে আগামী 17, 18, 19 এই দিনগুলিতে। ফলে আগামী কয়েকদিন নতুন করে আর শীত আসছে না এবং সকাল সন্ধ্যাতেও শীতের আমেজ টের পাওয়া যাবে না। তবে আবারও একবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। কবে থেকে আবারও তাপমাত্রা নামবে সেটাও আপনাদের জানাবো। তবে তার আগে দেখে নেব বৃষ্টির আপডেটটা। বৃষ্টি যেটা হতে পারে সেটা হচ্ছে আগামী বুধবার 19শে ফেব্রুয়ারি থেকে বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় বৃষ্টি হবে 19 তারিখ? দেখুন, আগামী 19শে ফেব্রুয়ারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এই জেলাগুলি। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। কালবৈশাখীর ধাঁচে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবার বৃষ্টি হতে পারে শুধুমাত্র কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা সংলগ্ন নদিয়া জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এবং ভারতের ত্রিপুরাতেও বৃষ্টি রয়েছে আগামী 19শে ফেব্রুয়ারি বুধবার। বৃহস্পতিবার গিয়ে বৃষ্টির মাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কিছুটা বাড়তে পারে উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে। মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে, কলকাতাতে বৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবার। দেখুন, চাকুলিয়া এদিকে বৃষ্টি হবে, উড়িষ্যার বাড়িপদ, বালাসর, জলেশ্বর, পশ্চিমবঙ্গের খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া, আরামবাগ, তার সঙ্গে রয়েছে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, কলকাতা, বারুইপুর, খড়দহ, চন্দ্রনগর, হাবড়া এই সমস্ত এলাকায় আগামী বৃহস্পতিবারেও দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে। বাংলাদেশে খুলনা, বরিশালে হালকা মাঝারি বৃষ্টি বৃহস্পতিবার হতে পারে। আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাটি ওই দিন পাহাড়ি এলাকা হয়ে পূর্ব দিকে সরতে থাকবে। শুক্রবার 21শে ফেব্রুয়ারি সবথেকে বেশি বৃষ্টি হবে এবং ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে। সব জেলা, দেখুন, সব জেলাতে বৃষ্টি হবে এবং তুষারপাত হতে পারে কম বেশি সব জেলাতেই। শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা থাকছে। দেখুন, বেশি বৃষ্টি হতে পারে কোথায়? বীরভূম জেলার রামপুরহাট, সিউড়ি, তার সঙ্গে বোলপুর এদিকে কিছুটা অধিক বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদ জেলা, বেলডাঙ্গা, পূর্ব বর্ধমানের কাটোয়া, ঘুষকরা, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, এদিকে বর্ধমানের সদর শহর, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুরে বৃষ্টি এবং শিলাবৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। পাশাপাশি এদিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। বীরভূমে ঝড় বৃষ্টি হবে, বর্ধমান, মুর্শিদাবাদ ঝড় বৃষ্টি হতে পারে, হুগলি, আরামবাগ, এদিকে কলকাতা, চন্দননগর, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির মাত্রা কম থাকার সম্ভাবনা। এদিকে চাকুলিয়া, জামশেদপুর, খড়গপুর, কোলাঘাট এই সমস্ত এলাকাতেও বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে উত্তরবঙ্গের মালদাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা, তার সঙ্গে ময়মনসিংহ, ঢাকাতে বৃষ্টি রয়েছে। রংপুর, মেঘালয়, আসাম, ভারতের মেঘালয়, আসামেও বৃষ্টি রয়েছে। তো বুঝতে পারছেন
যে শুক্রবার দিন সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থানকারী এই যে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্ত, যার কারণে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে, সঙ্গে উপকূল উত্তর ভারত থেকে নেমে আসা ঠান্ডা হাওয়ার যে সংঘাত, তার ফলেই কিন্তু এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও বৃষ্টি রয়েছে আগামী শুক্রবার। অর্থাৎ গোটা বাংলা জুড়ে বৃষ্টি কিন্তু আসছে। এই মরশুমের প্রথম বৃষ্টি হতে চলেছে। শনিবার 22 তারিখেও বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় বৃষ্টি হবে 22 তারিখ, এবং এই যে বৃষ্টিটা হতে চলেছে এটা কিন্তু প্রতিদিন এই যে 19 থেকে 22 তারিখ এই সময়ের মধ্যে বৃষ্টিটা হবে, এবং প্রতিদিনই দুপুরের পরবর্তী সময়েই বৃষ্টিটা হতে পারে। সকালের দিকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কালবৈশাখীর ধাঁচে কিন্তু দুপুরের পরবর্তী সময়ে এই বৃষ্টি নজরে আসবে। তার সঙ্গে শনিবারে বৃষ্টি হবে কোথায়? কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা নদিয়ার দক্ষিণাংশে বৃষ্টি আগামী শনিবারেও রয়েছে 22শে ফেব্রুয়ারি। দেখুন কোথায় কোথায় বৃষ্টি হবে 22 তারিখ। কলকাতা, তার সঙ্গে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বীরভূমের সিউড়ি, তার সঙ্গে বোলপুর, এদিকে খড়গপুর, চাকুলিয়া, হলদিয়া, এদিকে বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, ফিরোজপুর, শ্যামনগর, মঠবাড়িয়াতে আগামী শনিবারে বৃষ্টি রয়েছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন বৃষ্টি বেশ কয়েকদিন চলবে। 19 তারিখ থেকে শুরু হতে পারে মেঘলা আকাশ, এবং 19টে বৃষ্টি সেভাবে না হলে 20 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। 20, 21 তারিখে সবথেকে বেশি বৃষ্টি হবে। শিলাবৃষ্টি হতে পারে ওই দিন। পাশাপাশি শনিবার দিনেও বৃষ্টি দেখা যাচ্ছে, এবং রবিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা, আকাশ পরিষ্কার হয়ে যাবে। তারপরে সামান্য তাপমাত্রা আবারও নামতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন তাপমাত্রা গত দুদিনে যে হারে নেমেছিল, আজ থেকে আবারও তাপমাত্রা বাড়তে থাকবে। আকাশ বায়ু যেটা শুকনো হয়ে গিয়েছিল, ড্রাই ওয়েদার তৈরি হয়েছিল বাংলা জুড়ে, সেটা কিন্তু আজ থেকে আবারও আর্দ্রতা বাড়ার কারণে শুকনো আবহাওয়ার পরিবর্তে আর্দ্রতা বাড়তে থাকবে, এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে তাপমাত্রা আবারও দিনের তাপমাত্রা 30 ডিগ্রি পার করবে, এবং রাত্রের তাপমাত্রা 20 ডিগ্রির উপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে।